কেমন হবে যদি বই পড়তে পড়তে তুমি নিজেই বইয়ে থাকা সেই গল্পের দুনিয়ায় চলে যাও, যেখানে বেঁচে থাকার জন্য গেম খেলতে হয়। প্লেয়াররা কয়েন ব্যবহার করে বিভিন্ন ধরনের স্কিল আনলক করতে পারে, বিভিন্ন আইটেম কিনতে পারে। এক রাউন্ডে বেঁচে ফিরতে পারলে আবারও একটা নতুন রাউন্ড শুরু হয়ে যায়। তবে যেহেতু তুমি বইটা সম্পূর্ণ পড়ে ফেলেছ, তাই তুমি আগে থেকেই জানো সামনের রাউন্ডগুলোতে কি ঘটতে চলেছে। এই গল্পের এন্ডিং তুমি তোমার ইচ্ছামতো পরিবর্তন করতে পারবে। এমনই একটা ইন্টারেস্টিং গল্প আমরা আজকের মুভিতে দেখতে চলেছি। তো চলো দেখে আসা যাক অমনিসেন্ট রিডার দ্য প্রফেসি। শুরুতেই আমরা এই গল্পের হিরো কিম ডগজার সাথে পরিচিত হই। ডগজা 10 বছর ধরে একটা নোবেল পড়ে যাচ্ছে, যার নাম 3 ওয়েজ টু সার্ভাইভ দ্য অ্যাপোক্যালিপস। সে তার স্কুল জীবন থেকে এই নোবেলটা পড়া শুরু করেছে। নোবেলের শুরুটা ছিল খুবই ইন্টারেস্টিং। একটা ট্রেন ডঙ্গো ব্রিজের উপর এসে থেমে যায়। এরপর অ্যানাউন্স করা হয় পৃথিবীর ফ্রি সার্ভিস শেষ হয়ে গেছে। অধপতনে পতিত হয়ে যাওয়া মানুষদের শাস্তি দেওয়ার জন্য ক্রিয়েটর নিজেই এক অদ্ভুত খেলা তৈরি করেছে। প্রথম দিকে এই নোবেলটা অনেক জনপ্রিয় ছিল, কিন্তু গল্প যখন এগোতে শুরু করে তখন পাঠকরা বলতে শুরু করে এই গল্পটা অতিরঞ্জিত আর আনরিয়েলিস্টিক। এতে পাঠকের সংখ্যা দিন দিন কমতে শুরু করে। শেষমেশ শুধু একজন পাঠকই অবশিষ্ট থাকে, যে এই নোবেলটাকে সম্পূর্ণভাবে শেষ করেছে। সে হচ্ছে কিম ডগজা। ডগজা একাই এই নোবেলটাকে বছরের পর বছর পড়েছে, কারণ সে এই নোবেলের হিরো ইয়ো জুংহিউককে হিংসা করত। জুংহিউক আর তার বন্ধুরা মিলে অনেক শক্তিশালী শত্রুদেরকে হারিয়েছে। তবে এই যুদ্ধে সে এক এক করে তার বন্ধুদেরকে হারাতে শুরু করে। এই ক্ষোভে জুংহিউক আরও শক্তিশালী হয়ে ওঠে। একইভাবে ডগজা আর তার বন্ধুকে স্কুলে কয়েকটা বুলি প্রতিদিন মারধর করত, কিন্তু সে নোবেলের হিরো জুংহিউকের মতো শক্তিশালী হয়ে উঠতে পারেনি। নোবেলের শেষ দিকে হিরোর সকল বন্ধুরা, এমনকি পৃথিবীর সকল মানুষ মারা যায়, শুধু হিরো একা বেঁচে থাকে। তখন হিরো মানে জুংহিউক বলে, যদি কেউ তাকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে তাহলে তার কিছুই করার নেই। সবাই মারা গিয়ে হিরোর একা বেঁচে থাকা, এমন একটা এন্ডিং ডগজার পছন্দ হয়নি। আজকে ডগজার কন্ট্রাক্টের শেষ দিন। আজকে তার চাকরিটা চলে যাবে। কলিগদের থেকে বিদায় নিয়ে মন খারাপ করে ডগজা বাড়িতে ফিরতে শুরু করে। ট্রেনে উঠে ডগজা নোবেলের এন্ডিংটা নিয়ে ভাবে। এন্ডিং পছন্দ না হওয়ায় সে নোবেলের রাইটারকে একটা ইমেল করে। ডগজা রাইটারকে বলে, তোমার নোবেলটা সবচেয়ে খারাপ, এই গল্পের এন্ডিং আমার একদমই পছন্দ হয়নি। এরপর ডগজার সাথে তার কলিগ সাঙ্গার দেখা হয়। আজকে ডগজার মতো সাঙ্গারও চাকরি চলে গেছে। তারা কথা বলছিল, তখন তাদের বস হান সেখানে আসে। হান সাঙ্গাকে বলে যদি সাঙ্গা তার কাছে সাহায্য চাইতো তাহলে সে তার চাকরিটা পার্মানেন্ট করে দিত। সে সাঙ্গাকে ডেটের অফার দেয়, তবে সাঙ্গা হানকে ফিরিয়ে দেয়। হান ভাবে সাঙ্গা আর ডগজার মধ্যে সম্পর্ক আছে। অপমানিত হয়ে হান চলে যায়। তখনই ডগজার মোবাইলে মেসেজ আসে। নোবেলের রাইটার নিজে ডগজার মেসেজের রিপ্লাই দিয়েছে। সে ডগজাকে ধন্যবাদ জানায়, কারণ ডগজার কারণে নোবেলটা এতদিন ধরে চলতে পেরেছে। ডগজাই ছিল এই নোবেলের একমাত্র রিডার। রাইটার আরও বলে, যেহেতু নোবেলের এন্ডিংটা ডগজার পছন্দ হয়নি, তাই সে যেন এন্ডিংটা নিজের মতো করে তৈরি করে। সময় শুরু হবে সন্ধ্যা 7টা থেকে। তখনই তাদের ট্রেন একটা ব্রিজের উপর এসে থেমে যায় আর ঘোষণা করা হয় পৃথিবীর ফ্রি সার্ভিস শেষ হয়ে গেছে, এখন থেকে সবকিছু কিনে নিতে হবে। ডগজার মনে পড়ে যায় নোবেলের শুরুতেও ঠিক এমনটাই হয়েছিল। তার মানে কি তারা এখন নোবেলের ভিতরে ঢুকে গেছে? এরপর হোলোগ্রামের মাধ্যমে একটা ডোকাইবির দল এসে সবাইকে গেমের রুলস বুঝিয়ে দিতে শুরু করে। এই ডোকাইবির নাম হচ্ছে বি হিউং। কি হচ্ছে বুঝতে না পেরে যাত্রীরা ডোকাইবিকে উদ্দেশ্য করে আজেবাজে কথা বলতে শুরু করে। রেগে গিয়ে ডোকাইবি তার চোখ থেকে লেজার মেরে একজন লোককে হত্যা করে ফেলে। এতে অন্য সবাই আতঙ্কিত হয়ে যায়। ডোকাইবি বলে, এটাই তোমাদের প্রথম রাউন্ড, তাই আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনো। মানুষরা হচ্ছে ইউনিভার্সের সবচেয়ে লোভী আর সেলফিশ জাতি, তাই মানুষদেরকে শাস্তি দেওয়া হবে। আমরা দেখতে পাই ডোকাইবি এই গেমগুলো লাইভ করছে। অনেক অডিয়েন্স এই লাইভটা দেখে এনজয় করছে, তবে এই লাইভ কারা দেখছে সেটা আমাদেরকে জানানো হয় না। এরপর ডোকাইবি যাত্রীদেরকে বলে, এখন থেকে সবাইকেই একটা করে সিনারিও দেওয়া হবে। কে কিভাবে সেই সিনারিওর সমাধান করবে তার উপর তাদের ভবিষ্যৎ নির্ভর করবে। প্রথম সিনারিও হচ্ছে সবাইকে একটা করে লিভিং অর্গানিজম মানে জীবিত কিছু হত্যা করতে হবে। সময় দেওয়া হয় 10 মিনিট। প্রতিটা কিলে 300 পয়েন্ট করে দেওয়া হবে। আর যারা একটাও কিল করতে পারবে না তারা মারা যাবে। এই বলে ডোকাইবি চলে যায়। ডগজা দেখতে পায় একটা বাচ্চা ছেলে ট্রেনে একা বসে আছে। বাচ্চাটার হাতে একটা কাচের বক্সে আন্ট কলোনি মানে অনেকগুলো পিঁপড়া আছে।
ততক্ষণে নিজেদেরকে বাঁচানোর জন্য সবাই একে অপরকে হত্যা করার জন্য মারতে শুরু করেছে। ডগজা তাদের পাশের বগিতে এই নোবেলের হিরো জুং হিউককে দেখতে পায়। সে একজন লোককে খুব সহজেই হত্যা করে ফেলে। এতক্ষণে ডগজা বুঝতে পারে সে আসলেই নোবেলের ভিতরে ঢুকে গেছে, আর সে জানে এই গল্পের সামনে কি ঘটতে চলেছে। তখনই একটা মনস্টার ট্রেনের উপর অ্যাটাক করে। এতে ট্রেনটা উল্টে যায়। নিজেকে সামলে নিয়ে ডগজা ভাবতে থাকে কিভাবে এই সিনারিওর সমাধান করা যায়। বাচ্চাটার হাতে থাকা সেই আন্ট কলোনি দেখে ডগজা বুঝতে পারে পিঁপড়াগুলো জীবিত প্রাণী, তাই একটা করে পিঁপড়া হত্যা করলে তারা বেঁচে যেতে পারবে। সে সাঙ্গাকে কিছু পিঁপড়া দিয়ে লুকিয়ে রাখতে বলে, এরপর বক্সটা নিয়ে সবাইকে শান্ত হতে বলে, কিন্তু কেউই তার কথা শুনছিল না। তাই সে একটা পিঁপড়া হত্যা করে নিজের জীবন বাঁচিয়ে নেয়। ডগজাকে রাউন্ড ক্লিয়ার করতে দেখে সবাই জিজ্ঞেস করে সে এটা কিভাবে করলো। ডগজা বলে, জীবিত প্রাণী মানে যে মানুষকে হত্যা করতে হবে এমন না, এই পিঁপড়াগুলোকে হত্যা করেও রাউন্ড পার করা যাবে। তবে এখানে সবাইকে বাঁচানোর মতো যথেষ্ট পরিমাণে পিঁপড়া নেই। এটা জানতে পেরে সবাই বক্স নিয়ে কাড়াকাড়ি করতে শুরু করে। তখন ডগজা দেখতে পায় একটা ছেলে একজন বৃদ্ধাকে হত্যা করার চেষ্টা করছে। ডগজার হাতে তখনও 2টা পিঁপড়া ছিল, তাই সে বৃদ্ধাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে। সে ছেলেটাকে একটা পিঁপড়া দিয়ে রাউন্ড পার করে যেতে বলে। তবে ছেলেটা বলে সে পোকামাকড় হত্যা করবে না, সে এই বৃদ্ধাকেই হত্যা করবে। ডগজা বুঝতে পারে এই ছেলেটা গল্পের হিরো জং হিউকের টিম মেম্বার নামুন। নামুন একরোখা আর জেদি। ডগজা তার সাথে ফাইট করার চেষ্টা করে, তবে নামুনের শক্তি অনেক বেশি। মার খেতে খেতে ডগজার মনে পড়ে এটা যেহেতু একটা গেম, তাই সে এখানে কয়েন ব্যবহার করে স্কিল কিনতে পারবে। সে তার 300 পয়েন্ট দিয়ে স্ট্রেংথ কিনে, তবুও সে নামুনের সাথে পেরে উঠছিল না। ভিড়ের মধ্যে আন্ট কলোনি থেকে একটা টিউব তার সামনে এসে পড়ে। এতে ছিল পিঁপড়ার ডিম মানে লার্ভা। এই লার্ভাগুলো ছিল জীবিত। অসংখ্য লার্ভা হত্যা করে ডগজা অনেকগুলো পয়েন্ট পেয়ে যায়। এবার সে 3000 পয়েন্ট দিয়ে স্ট্রেংথ আর 3000 পয়েন্ট দিয়ে অ্যাজিলিটি কিনে নেয়। এবার আর নামুন তার সাথে লড়াই করতে পারে না। মার খেয়ে নামুন হার মেনে নেয়। সে বৃদ্ধাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে একটা পিঁপড়া চায়, তবে ডগজা বলে তার গল্পে নামুনের কোনো প্রয়োজন নেই। সে বৃদ্ধার হাতে একটা পিঁপড়া দিয়ে দেয়। এরই মাঝে সময় শেষ হয়ে যায়। যারা যারা লেভেল পার করতে পারেনি তাদের কপালে একটা গর্ত তৈরি হয়ে তারা মারা যায়। ডগজার কোলে থাকা সেই বৃদ্ধাও একইভাবে মারা যায়, কারণ ডগজা বৃদ্ধার হাতে যে পিঁপড়াটা দিয়েছিল সেটা আসলে জীবিত ছিল। এরপর ডোকাইবি এসে জানায় মোট 17 জন প্রথম রাউন্ড পার করতে পেরেছে। ভিউয়ার্সরা অন্যান্য বগি থেকে এই বগির খেলাই বেশি এনজয় করেছে, তাই ভিউয়ার্সদের পক্ষ থেকে সবাইকে স্পন্সর দেওয়া হয়। তাদেরকে বিভিন্ন ধরনের অপশন দেওয়া হয়, যাতে অনেক ধরনের সুবিধা আছে। তারা যেই অপশন বাছাই করবে পরবর্তী রাউন্ডে সেরকম সুবিধা পাবে। এখানে ভিউয়ারদেরকে বলা হয়েছে কনস্টেলেশনস, যারা স্পেসের বাইরে থেকে এই খেলা এনজয় করছে। তারা মানুষের কষ্ট, হতাশা আর মৃত্যু দেখে আনন্দ পাচ্ছে। ডগজা জানে এই স্পন্সরগুলো দিয়ে সাহায্য পাওয়া যাবে, কিন্তু বিনিময়ে কিছু একটা হারাতে হবে। তাই ডগজা নান অব দ্য অ্যাভব মানে কোনো অপশনই বাছাই করে না। সাথে সাথেই সেই মনস্টারটা ট্রেনের উপর আক্রমণ করে। তখন একজন সোলজার সাহায্য করার জন্য এগিয়ে আসে। ডগজা চিনতে পারে এই সোলজার হচ্ছে লি। লি গল্পের হিরো জং হিউকের টিম মেম্বার ছিল। লি ট্রেনের দরজা খোলার চেষ্টা করে। ডগজা তাকে তার শক্তির উপর নির্ভর না করে তার স্কিল ব্যবহার করতে বলে। লি জিজ্ঞেস করে সে কিভাবে স্কিল ব্যবহার করবে। ডগজা বলে চোখের ঠিক নিচে ডান দিকে তাকালে স্কিল উইন্ডো দেখতে পাবে, সেখান থেকেই সে স্কিল বাছাই করতে পারবে। ডগজার কথা মতো লি মাউন্টেন পুশ স্কিল অ্যাক্টিভেট করে ট্রেনের দরজা খুলতে সক্ষম হয়। এরপর তারা এক এক করে ট্রেন থেকে বের হতে শুরু করে। সেই বাচ্চা ছেলে গিল তার পিঁপড়াগুলোর জন্য কান্না করছিল। ডগজা গিলকে তার পিঁপড়াগুলো হত্যা করার জন্য সরি বলে। শেষ মুহূর্তে সে গিলকে নিয়ে কোনো মতে বের হয়ে আসে। তারা পাড়ের দিকে দৌড়াতে শুরু করে। তখনই আবার নতুন একটা সাব রাউন্ড শুরু হয়ে যায়। তাদেরকে একটা ভাঙা ব্রিজ পার করতে বলা হয়। সাথে সাথে সে মনস্টারটা এসে ব্রিজের একটা অংশ ভেঙে দেয়। অন্যদিকে পিছন থেকে প্রথম রাউন্ডে হেরে যাওয়া সেই মৃত মানুষগুলো আক্রমণ করে। তারা এখন জম্বিতে পরিণত হয়ে গেছে। ডগজা আর লি জম্বিগুলোর সাথে ফাইট করার চেষ্টা করে। সাঙ্গা মনে মনে ব্রিজটা ঠিক করার কথা চিন্তা করে, আর সাথে সাথেই এক ধরনের রূপের মাধ্যমে ব্রিজটা ঠিক হয়ে যায়। ডগজা বলে সাঙ্গা একটা স্পন্সর বাছাই করেছিল, সেটাই তাকে সাহায্য করছে। তারা দ্রুত ব্রিজ পার করতে শুরু করে। ডগজা আরও বলে খুব দ্রুতই বিষাক্ত গ্যাস ছাড়া হবে, তাই তাদেরকে দ্রুত আন্ডারগ্রাউন্ডে লুকাতে হবে আর কয়েন কালেক্ট করতে হবে। লি জিজ্ঞেস করে ডগজা এত কিছু কিভাবে জানে, তবে ডগজা ব্যাপারটাকে এড়িয়ে যায়। সাবওয়ে দিয়ে তারা অল্প সময়ের মধ্যেই গুইমহো স্টেশনে পৌঁছে যাবে। কিন্তু একটা কথা মনে পড়ে ডগজা থেমে যায়।
নোবেলের প্রথম দিকে চুংমুরো স্টেশনে এই গল্পের হিরো জুং হিউক ফায়ার ড্রাগনের সাথে ফাইট করতে গিয়ে মারা গিয়েছিল। এরপর জুং হিউক তার রেগ্রেশন স্কিল ব্যবহার করে আবারও গল্পের শুরুতে ফিরে গিয়েছিল। এর মাধ্যমে দুইটা আলাদা টাইমলাইন তৈরি হয়েছিল। যে দুনিয়ায় জুং হিউক মারা গিয়েছিল সেই দুনিয়াটা ধ্বংস হয়ে গিয়েছিল, কারণ হিরো ছাড়া কোনো কিছুরই অর্থ থাকে না। তাই তাদেরকে বেঁচে থাকতে হলে হিরোকে বাঁচিয়ে রাখতে হবে। মানে জুং হিউককে চুংমুরো স্টেশনে গিয়ে ফায়ার ড্রাগনের সাথে লড়াই করা থেকে আটকাতে হবে। কিন্তু ডগজার পক্ষে একা ফায়ার ড্রাগনের সাথে লড়াই করার শক্তি নেই, তাকে জুং হিউকের সাহায্য নিতেই হবে। তখন জুং হিউক একা ট্রেন থেকে বের হয়ে আসে। সে তার ছুরির একটা আঘাতেই জম্বিগুলোকে মেরে ফেলে। ডগজা ঠিক করে এসে জুং হিউককে সবকিছু বলে দিবে। এরপর তারা একসাথে ফায়ার ড্রাগনের সাথে লড়াই করবে। জুং হিউক ডগজার কাছে এসে বলে নামুনের এত দ্রুত মারা যাওয়ার কথা না, সে নামুনকে হত্যা করেছে কিনা, আর সে কয়েন ব্যবহারের ব্যাপারে কিভাবে জানে এবং লিকে কিভাবে চেনে। ডগজা ভাবে যদি সে বলে সে তার পড়া একটা নোবেলের ভিতরে ঢুকে গেছে, তাহলে জুং হিউক তাকে বিশ্বাস করবে না। তাই সে এই প্রশ্ন এড়িয়ে গিয়ে জুং হিউককে বলে কয়েকদিনের মধ্যেই তুমি চুংমুরো স্টেশনে ফায়ার ড্রাগনের সাথে লড়াই করতে গিয়ে মারা যাবে। এরপর তুমি অতীতে ফিরে যাবে, কিন্তু এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। কিন্তু যদি আমরা একসাথে লড়াই করি তাহলে আমরা ফায়ার ড্রাগনকে হারাতে পারবো। ফায়ার ড্রাগনকে হারানোর টেকনিক আমার জানা আছে। জুং হিউক তার লাই ডিটেকশন স্কিল অন করে জানতে পারে ডগজা সত্যি কথাই বলছে। জুং হিউক জিজ্ঞেস করে সে এই টেকনিকগুলো কিভাবে জানে। ডগজা বলে তার স্কিল হচ্ছে সে ভবিষ্যৎ দেখতে পারে। ডগজা তাকে তাদের সাথে গুইমহো স্টেশনে আসতে বলে। তবে জুং হিউক ডগজার টাই ধরে ব্রিজের কিনারায় ঝুলিয়ে টেকনিকগুলো তাকে এখনই জানিয়ে দিতে বলে, কিন্তু ডগজা তাকে জানায় না। জুং হিউক বলে তুমি কি জানো মানুষদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? ডগজা বলে আমি কিভাবে জানবো? জুং হিউক বলে এখান থেকে জীবিত ফিরে আমার সাথে চুংমুরো স্টেশনে দেখা করো, তাহলে আমি তোমাকে সবকিছু জানাবো আর তোমার সাথে মিলে লড়াই করব। এই বলে সে ডগজাকে পানিতে ফেলে দেয়, আর পানিতে থাকা সেই মনস্টারটা ডগজাকে খেয়ে ফেলে। তবে ডগজা মারা যায়নি। মনস্টারটার পেটে আরো একটা হিডেন রাউন্ড শুরু হয়। মনস্টারটাকে হত্যা করতে পারলে ডগজা বেঁচে ফিরতে পারবে, কিন্তু ডগজার কাছে লড়াই করার মতো কোনো আইটেম নেই। তখন ডোকাইবি ভিউয়ার্সদেরকে দেখাতে শুরু করে যে একটা মানুষ কিভাবে মনস্টারের পেটে ঢুকেও বেঁচে আছে। ডগজা প্ল্যান করে সে ডোকাইবিকে ভালো ভালো কথা বলে ডোকাইবিকে খুশি করবে। এতে ডোকাইবি তাকে সাহায্য করবে। সে ডোকাইবিকে তার নাম ধরে ডাকে আর বলে বিয়ং তুমি তো এখন লাইভ স্ট্রিম করছো তাই না? নাম জানায় ডোকাইবি খুশি হয়ে যায়। ডগজা বলে তোমার চ্যানেলের তো এখন অনেক উন্নতি হচ্ছে, আমি তাদেরকে অনেক এন্টারটেইন করছি, আমি পরবর্তীতে কি করব সেটা জানার জন্য ভিউয়ার্সরা নিশ্চয়ই অধীর আগ্রহে বসে আছে। যদি আমি এখানেই মারা যাই তাহলে তো তোমার ভিউয়ার্সরা হতাশ হয়ে যাবে, তোমার চ্যানেল ডাউন হয়ে যাবে। কিছুক্ষণের জন্য লাইভ স্ট্রিম বন্ধ করো, আমাদেরকে কিছু কথা বলতে হবে। ডোকাইবি বিরতি জানিয়ে ডগজাকে জিজ্ঞেস করে একজন সাধারণ মানুষ হয়ে সে এত কিছু কিভাবে জানে? ডগজা বলে সেটা এখন বড় ব্যাপার না, আর কতদিন তুমি নবম গ্রেডের ডোকাইবি হয়ে থাকবে? ডোকাইবিদের কাজ হচ্ছে ভিউয়ার্সদেরকে মানুষের জীবনের গল্প সম্পর্কে জানানো। যদি তুমি অনেক পরিমাণে ডোনেশন পেয়ে যাও তাহলে তুমি প্রথম গ্রেডের ডোকাইবি হতে পারবে, আর আমি গ্যারান্টি দিতে পারি আমার গল্পটা অনেক ইন্টারেস্টিং হবে। আমার সাথে কন্ট্যাক্ট করো, তাহলে তুমি ডোকাইবি কিং হয়ে যাবে। ডোকাইবি হাসতে হাসতে বলে আমি এমন একজনের সাথে কেন ডিল করব যে মারা যেতে চলেছে? ডগজা বলে তোমার কি মনে হয় ভিউয়ার্সরা কেন তোমার স্ট্রিম দেখে? ডোকাইবি বলে তারা মানুষের বেঁচে থাকার লড়াই দেখতে পছন্দ করে, এই কারণেই তারা ডোনেটও করে। ডগজা বলে তাহলে ভাবো যদি তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো তাহলে আমি পিঁপড়ার মাধ্যমে প্রথম রাউন্ডে যেভাবে ক্লিয়ার করেছিলাম, নামনের সাথে স্কিল ব্যবহার করে ফাইট করেছিলাম, সেইভাবেই যদি মনস্টারের প্যাট থেকে বের হয়ে বাকি রাউন্ডগুলো ক্লিয়ার করতে পারি তাহলে তোমার চ্যানেল কত ডোনেশন পাবে। এই কথা শুনে ডোকাইবি ডগজার সাথে কন্ট্রাক্ট সাইন করতে রাজি হয়। তাদের যা প্রফিট হবে সেটা তারা 50-50 করে ভাগ করে নিবে। ততক্ষণে মনস্টারটার প্যাটে অ্যাসিড আসতে শুরু করে। অ্যাসিড আটকাতে না পারলে কিছুক্ষণের মধ্যে ডগজা মারা যাবে। সে ডোকাইবির থেকে ডোকাইবি শপ ওপেন করে। শপে থাকা অনেকগুলো আইটেমের মধ্যে সে 100 কয়েন দিয়ে পাথরের নেল মানে প্যারেক কিনে। নোভেলে জুং হিউকও একবার এই মনস্টারটার পেটে ঢুকে গিয়েছিল। যদি এই প্যারেকগুলো দিয়ে অ্যাসিড বের হওয়া প্রত্যেকটা ছিদ্র আটকে দেওয়া যায় তাহলে মনস্টারটা মারা যাবে। এক এক করে সে সবগুলো ছিদ্রই বন্ধ করে দেয়। এতে মনস্টারটা মারা যায় আর ডগজা রাউন্ড ক্লিয়ার করে ফেলে।
ডগজাকে 9,000 কয়েন দেওয়া হয়। এরপর ডগজা একটা স্পট থেকে মনস্টারটার নিউক্লিয়াস বের করে আনে। এটা খুবই দামি আর গুরুত্বপূর্ণ একটা জিনিস। ডগজা ডোকাইবিকে নিউক্লিয়াসটা ডোকাইবি শপের নিলামে উঠাতে বলে। যদি কেউ অফার দেয় তাহলে সে এটা ইথার অফ ফেট নামের একটা জিনিসের সাথে এক্সচেঞ্জ করবে। এরপর সে বাহিরের বিষাক্ত গ্যাস থেকে বাঁচার জন্য ডোকাইবি শপ থেকে একটা মাস্ক কিনে বের হয়ে আসে। এরপর সে গুইভো স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। তবে ক্ষুধার্ত থাকায় সে একটা সুপার শপে গিয়ে কিছু খাবার খেয়ে নেয়। এখানে এসে নোবেলের একটা ছোট ক্যারেক্টার হুইয়নকে দেখতে পায়। নোবেলে হুইয়নের তেমন কোনো গুরুত্ব ছিল না, আর সে শুরুতেই মারা গিয়েছিল। তখনই একটা বিশাল বড় ঘাস ফড়িং তাদের উপর আক্রমণ করে। ডগজা হুইয়নকে কাঁধে করে কোনো মতে গুইভো স্টেশনে এসে পৌঁছায়। এরপর কয়েকটা গুন্ডা এসে তাদের পথ আটকায়। এই গ্যাংয়ের লিডার হচ্ছে ব্যাং। ফাইট করার জন্য ডগজা 1500 কয়েন দিয়ে স্ট্রেংথ বাড়িয়ে নেয়। এরপর সহজেই গুন্ডাগুলোকে হারিয়ে দেয়। তারা ডগজাকে ঘিরে ধরলে অন্যরা সেখানে চলে আসে, যাদের মধ্যে একজন হচ্ছে পলিটিক্যাল ফিগার কংগ্রেসম্যান ইনহো। তার ভয়ে গুন্ডাগুলো চলে যায়। এখানেই আবারও ডগজার সাথে সাঙ্গা, গিল আর সোলজার কিমের দেখা হয়। আমরা দেখতে পাই গিলের মধ্যে এক ধরনের ক্ষমতা আছে, যার মাধ্যমে সে পোকামাকড় কন্ট্রোল করতে পারে। কিম জিজ্ঞেস করে সেই লোকটা তাকে ব্রিজের উপর থেকে ফেলে দিয়েছিল কেন। ডগজা বিষয়টা এড়িয়ে যাওয়ার জন্য বলে ও আমার বন্ধু, সে এটা মজা করেই করেছে। কিমের থেকে সে জানতে পারে জুংহিউক তাদের সাথে গুইভো স্টেশনে আসেনি, সে একা একাই অন্য কোথাও চলে গেছে। সাঙ্গা জানায় তারা এখনো গুইভো স্টেশনের রাউন্ড ক্লিয়ার করতে পারেনি। অনেকেই টানেলের মধ্যে প্রবেশ করেছে কিন্তু বেঁচে ফিরে আসেনি। ডগজা জানে যদি তারা এই রাউন্ড ক্লিয়ার করতে না পারে তাহলে চুংমুরো স্টেশনে পৌঁছাতে পারবে না। এখন থেকে যা ঘটছে এগুলো পুরোপুরি নোবেলের সাথে মিলছে না। তার মানে এখন থেকে সবকিছু নতুন করে লেখা হচ্ছে, আর ডগজাই হচ্ছে রাইটার। এই স্টেশনের রাউন্ড হচ্ছে তাদেরকে সবগুলো মনস্টারকে হত্যা করতে হবে, অথবা প্রতিদিন একজনকে 100 করে কয়েন দিতে হবে। শক্তিশালী লোকেরা কয়েন জোগাড় করার জন্য লড়াই করে যাচ্ছে, যারা কয়েন দিতে পারছে না তারা মারা যাচ্ছে। তবে মনস্টারগুলোকে হত্যা করা পর্যন্ত বেঁচে থাকার মতো কয়েন তাদের কাছে নেই। কংগ্রেসম্যান ইনহো সবাইকে একত্র করে ডগজার কাছে আসে। সে ডগজাকে বলে ডগজা পানি সে মনস্টারটাকে হত্যা করে অনেকগুলো কয়েন পেয়েছে, সে যেন কয়েনগুলো দিয়ে তাদেরকে সাহায্য করে। ইনহো অনেক বিনয়ের সাথে ডগজাকে কয়েন দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। তখন ডগজার মনে পড়ে ইনহো আসলে একজন ঠকবাজ, তাই ডগজা কয়েন দিতে অস্বীকার করে। ডগজা বলে আজকে আমি তোমাদেরকে কয়েন দিয়ে বাঁচাতে পারবো, কিন্তু আগামীকাল কি হবে? তার চেয়ে ভালো আমরা সবাই মিলে মনস্টারগুলোকে হত্যা করে রাউন্ড ক্লিয়ার করি। এর কিছু সময় পর আমরা দেখতে পাই ইনহো সেই গ্যাংয়ের সাথে যুক্ত। সে ব্যাংকে বলে যতক্ষণ পর্যন্ত সে বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত কাউকেই সে এই রাউন্ড পার করতে দিবে না। ডগজার অফিসার বস হানও এই গ্যাংয়ের সাথে যুক্ত। অন্যদিকে ডগজা, গিল, লি, সাঙ্গা আর হুইয়ন টানেলের ভিতরে মনস্টারগুলোর সাথে লড়াই করতে যায়। হুইয়ন তাদেরকে জানায় ইনহো একটা মনস্টার, তার গ্যাং বেঁচে থাকার জন্য অন্যদেরকে হত্যা করে তাদের কয়েনগুলো কেড়ে নিচ্ছে। ব্যাং আর ইনহোর এই গ্যাংকে আটকাতে গিয়ে হুইয়নের বন্ধুরা মারা গেছে। সামনে এগিয়ে গেলে একসময় টানেল অন্ধকার হয়ে যায়। তখন গিল তার পাওয়ার্স ব্যবহার করে জোনাকি পোকা ডেকে আনে, এতে টানেল আলোকিত হয়ে যায়। এরপর সেই মনস্টারগুলো তাদের উপর আক্রমণ করে। তারা নিজেদের স্কিল ব্যবহার করে ফাইট করার চেষ্টা করে, তবে এর মাঝেই একটা মনস্টার সাঙ্গাকে কিডন্যাপ করে নিয়ে যায়। তারা দ্রুত মনস্টারটাকে ফলো করতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে এবার তারা আসল মনস্টারের বাসায় চলে আসে। এই মনস্টারটার নাম ওয়ার্ডেন অব দ্য ডার্ক। এটাকে হারানোই হলো তাদের মিশন। তাদের এক ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে যায়, কিন্তু এইভাবে তারা ওয়ার্ডেন অব দ্য ডার্ককে হারাতে পারছে না। এক পর্যায়ে মনস্টারটা এক ধরনের পয়জন অ্যাটাক করে। এটা এমন একটা পয়জন যা মানুষকে তার অতীতের সবচেয়ে খারাপ স্মৃতিগুলোতে ফিরিয়ে নিয়ে যায়, আর মানুষ হতাশায় ভুগে মারা যায়। পয়জনে আক্রান্ত হয়ে হুইয়ন সেই মুহূর্তে চলে যায় যখন ব্যাঙের লোকেরা তার সব বন্ধুদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করেছিল। সোলজার লিও পয়জনে আক্রান্ত হয়ে যায়। লি তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতিতে ফিরে যায়। মিলিটারি ট্রেনিং করতে গিয়ে একটা ছোট্ট ভুলের কারণে গ্রেনেডের পিন খুলে গিয়েছিল, আর চোখের সামনেই তার এক সতীর্থ মারা গিয়েছিল। ডগজা লিকে পয়জনগুলো থেকে বাঁচানোর চেষ্টা করে। হাতের মতো এই পয়জনগুলোকে আঘাত করলে এক ধরনের পাথর বের হয়ে আসে। তখন ডগজা হুইয়নকে তার জন্য কিছুটা সময় বের করতে বলে, আর এই সুযোগে ডগজা ডোকাইবিকে ডেকে ডোকাইবি শপ থেকে হোয়াইট স্টার পিওর এনার্জি নামের একটা আইটেম কিনতে চায়। তবে এই আইটেমটার দাম 50,000 কয়েন, কিন্তু ডগজার কাছে আছে 49,000 কয়েন।
তাই ডগজা অনেক কষ্ট করে 5টা ছোট্ট মনস্টারকে হত্যা করে। এতে সে 200 করে টোটাল 1000 কয়েন পেয়ে যায়। এরপর সে ডোকাইবির সব থেকে হোয়াইট স্টার পিওর এনার্জি কিনে নেয় আর সেটা তার ছুরিতে লাগিয়ে নেয়। এরপর মেইন মনস্টার মানে ওয়ার্ডেন অফ দ্য ডার্কের উপর অ্যাটাক করে। ফাইনালি মনস্টারটা মারা যায় আর এই রাউন্ড ক্লিয়ার হয়ে যায়। লি তখন পয়জনের কারণে হতাশার চরমে পৌঁছে যায়। যখনই সে মারা যাবে তখনই অন্যরা তার সেন্স ফিরিয়ে আনে। এতে লি বেঁচে যায়। টানেলে তারা কিছু ট্রেজার বক্স খুঁজে পায়। প্রত্যেকেই একটা করে বক্স ওপেন করে। তারা বিভিন্ন ধরনের ওয়েপন খুঁজে পায় আর ডগজা পায় একটা ভাঙা সর্ড। এই সর্ডের নাম ব্রোকেন ফেইথ। সর্ডটাকে পূর্ণ করার জন্য প্রয়োজন ইথার অফ ফেইথ। ডগজা তো পানির সেই মনস্টারটার পেটে খুঁজে পাওয়া নিউক্লিয়াস ডোকাইবি শপে নিলামে তুলেছিল। সে নিউক্লিয়াসটা ইথার অফ ফেইথের সাথে এক্সচেঞ্জ করতে চেয়েছে, কিন্তু এখন পর্যন্ত কেউই ইথার অফ ফেইথ দিয়ে নিউক্লিয়াসটা কিনতে চায়নি। সবাই আবারও ডগজাকে জিজ্ঞেস করে ডগজা এই জায়গা সম্পর্কে এত কিছু কিভাবে জানে। ডগজা আগের মতোই বলে সে কোনোভাবে ভবিষ্যৎ সেন্স করতে পারে। সবাই জিজ্ঞেস করে তারা বাড়িতে কিভাবে ফিরতে পারবে। ডগজা বলে সবকিছু শেষ করার জন্য তাদেরকে মোট 99টা রাউন্ড ক্লিয়ার করতে হবে। শুধু একজনই এটা করতে পারবে, সে হচ্ছে এই গল্পের হিরো জুং হিউক। আগামীকাল জুং হিউক চুংমুরো স্টেশনে ফায়ার ড্রাগনের সাথে ফাইট করতে গিয়ে মারা যাবে। যেইভাবেই হোক তাদেরকে জুং হিউককে বাঁচাতে হবে। জুং হিউক যদি মারা যায় তাহলে এই পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে। তারা যদি এই স্টেশনের রাউন্ড শেষ করতে পারে তাহলে চুংমুরো স্টেশনের দরজা খুলে যাবে। জুং হিউক এখন সেখানেই আছে। সাঙ্গা বলে আমরা মাত্রই তো এই স্টেশনের রাউন্ড শেষ করলাম, তাহলে আর কি রাউন্ড বাকি আছে। হুইয়ন বলে রুলস অনুযায়ী আমরা এখনো সবগুলো মনস্টারকে হত্যা করিনি, এখনো একটা মনস্টার বাকি আছে। এই বলে হুইয়ন গুইমহো স্টেশনে ফিরে গিয়ে গ্যাং লিডার ব্যাংকে হত্যা করে ফেলে। সে ভেবেছিল ব্যাং একটা মনস্টার, কিন্তু ব্যাং আসলে মনস্টার ছিল না। ব্যাঙের গ্যাংয়ের সাথে তাদের লড়াই শুরু হয়ে যায়। ডগজা বুঝতে পারে নোবেলে হুইয়ন মারা গেলেও এই গল্পে হুইয়ন একটা মেইন ক্যারেক্টার। হুইয়ন টাইম অফ জাজমেন্ট স্কিল ব্যবহার করে গুন্ডাগুলোকে খুব সহজেই হত্যা করে ফেলে। তখনই রিভিল হয় কংগ্রেসম্যান ইনহো হচ্ছে শেষ মনস্টার। সে তার এক হাত মনস্টারে পরিণত করে ফেলে। আসলে সে তার আত্মা ভিউয়ার্সদের কাছে বিক্রি করে মনস্টার হয়ে গেছে। তাদের মধ্যে একটা মারাত্মক লড়াই চলে। হুইয়ন ইনহোকে হত্যা করতে যাবে, তখন অন্যান্য যাত্রীরা এসে জানায় পাশের স্টেশনের যাত্রীরা এই রাউন্ড ক্লিয়ার করে পরের রাউন্ডে গিয়েছিল আর তারা সবাই পরের রাউন্ডে মারা গেছে। ইনহোকে হত্যা করলে তারাও এই রাউন্ড ক্লিয়ার করে পরের রাউন্ডে চলে যাবে। তার থেকে প্রতিদিন 100 কয়েন দিয়ে এই রাউন্ডে থেকে যাওয়া ভালো হবে। তারা ইনহোকে হত্যা করতে নিষেধ করে। তখনই ঘোষণা করা হয় আর 3 মিনিটের মধ্যেই প্রত্যেককে 300 কয়েন করে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করলে পরবর্তী একদিন বেঁচে থাকতে পারবে, আর যে পেমেন্ট করতে পারবে না সে মারা যাবে। ডগজা তো ফাইট করতে গিয়ে সবগুলো কয়েন শেষ করে ফেলেছে, পেমেন্ট করার মতো কয়েন তার কাছে নেই। সুযোগ বুঝে ইনহো হুইয়নকে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে চুংমুরো স্টেশনে পৌঁছে যায়। তবে রাউন্ড ক্লিয়ার করতে না পারায় ডগজা সহ বাকিরা হুইমহো স্টেশনে আটকা পড়ে যায়। ইনহোকে হত্যা করতে না পারলে রাউন্ড ক্লিয়ার করা সম্ভব না। সময় আছে আর মাত্র 16 সেকেন্ড। তারা সবাই মারা যেতে চলেছে। তখনই হঠাৎ কেউ একজন চুংমুরো স্টেশন থেকে স্নাইপার দিয়ে ইনহোকে হত্যা করে ফেলে। এতে রাউন্ড ক্লিয়ার হয়ে যায় আর গুইমো স্টেশনের সবাই বেঁচে যায়। তারা এবার পরের রাউন্ডের জন্য চুংমুরো স্টেশনে পৌঁছে যায়। কিন্তু ইনহোকে কে হত্যা করলো? তাদের সামনে একটা মেয়ে স্নাইপার নিয়ে হাজির হয়। মূলত সে কয়েনের জন্য ইনহোকে হত্যা করেছে। ডগজা চিনতে পারে এটা হচ্ছে জিহাই। সেও জুং হিউকের টিম মেম্বার ছিল। নোবেলে প্রথম রাউন্ডে সবাই যখন প্যানিক করছিল, জিহাই তখন সেলফিশ ভাবে নিজের জীবন বাঁচিয়েছিল। তখনই ঘোষণা করা হয় চুংমুরো স্টেশনে এখন 4র্থ দিন চলছে। 10 মিনিটের মধ্যেই মনস্টাররা অ্যাটাক করতে চলেছে। নিজেদেরকে রক্ষা করার জন্য স্টেশনে কিছু গ্রিন জোন দেওয়া হয়। যারা গ্রিন জোনে থাকতে পারবে তাদেরকে মনস্টারগুলো কিছুই করবে না, অন্যদেরকে তারা অ্যাটাক করবে। যেহেতু মানুষ অনেক বেশি আর গ্রিন জোনের সংখ্যা কম, তাই গ্রিন জোন দখল করার জন্য ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। এর মধ্যেই পিল্ডু নামের এক ব্যক্তি এখানে কয়েনের বিনিময়ে গ্রিন জোন বিক্রি করছে। এই রাউন্ড 5 দিন ধরে চলবে। আজকে চলছে 4র্থ দিন। ডগজা তার টিম মেম্বারদেরকে নিজেদের জন্য গ্রিন জোন খুঁজে নিতে বলে। সবাই গ্রিন জোন খুঁজতে চলে যায়। তখন জিহাই বলে তার মাস্টার মানে জুং হিউক বলেছে যদি ডগজা অন্যদের কথা না ভেবে শুধু নিজেকেই রক্ষা করে তাহলে সে ডগজার কথা ভেবে দেখবে। এরপর ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি স্কুল জীবনে মিনসপ ছিল তার সবচেয়ে ভালো বন্ধু। কিছু বুলি প্রতিদিন তাদেরকে জ্বালাতন করত। একদিন তারা মিনসপ আর ডগজাকে নিজেদের মধ্যে লড়াই করতে বলে। যে জিতবে তাকে আর তারা কখনোই বুলি করবে না।
মিনসব ডগজাকে চলে আসতে বলে। তবে ডগজা নিজেকে রক্ষা করার জন্য মিনসবকে থাপ্পড় মেরে বসে। ডগজা বলে একজনকে জিততেই হবে। এতে মিনসব ও ডগজাকে আঘাত করে। তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এক পর্যায়ে মিনসব নিজেই হার মেনে নেয়। তবে সবচেয়ে কাছের বন্ধু ডগজার এই বেইমানি আর বুলিদের বুলিং মেনে নিতে না পেরে মিনসব আত্মহত্যা করে। এরপর থেকে ডগজা মিনসবের মৃত্যুর জন্য নিজেকে দোষী ভাবতে শুরু করে। তাই এখন আর সে নিজের জীবন বাঁচানোর জন্য অন্য কারো ক্ষতি করতে চায় না। এই কারণেই নোবেলের এন্ডিং তার পছন্দ হয়নি, যেখানে সকল বন্ধুদেরকে হারিয়ে হিরো একা বেঁচে ছিল। ডগজা জানতো কোন কোন জায়গায় বোনাস গ্রিন জোন দেওয়া হবে। একটা স্পট সে খুঁজে বের করে ফেলে। তবে অন্যরা এসে জানায় তারা কোথাও খালি গ্রিন জোন খুঁজে পায়নি। এই রাউন্ডের দায়িত্বে থাকা বিরু নামের একটা ডোকাইবি এসে বলে মনস্টাররা আসতে আর মাত্র 1 মিনিট বাকি। সময় শেষ হয়ে আসলে ডগজার পায়ের নিচে একটা গ্রিন জোন আসে। ডগজা বলে এই রাউন্ডে নিজেদেরকে বাঁচানোর একটাই উপায় আছে, সেটা হচ্ছে অন্যদেরকে ধাক্কা দিয়ে তাদের গ্রিন জোন কেড়ে নেওয়া। তবে লি আর হুইয়ন বলে এটা তারা করতে পারে না। অন্যদেরকে হত্যা না করে আগের মতোই তারা মনস্টারদের সাথে লড়াই করবে। ততক্ষণে সময় শেষ হয়ে মনস্টাররা আক্রমণ করে দেয়। হুইয়ন, গিল, লি আর সাঙা লড়াই করার জন্য টানেলের ভিতরে চলে যায়। বাধ্য হয়ে ডগজাও গ্রিন জোন থেকে বের হয়ে তাদেরকে সাহায্য করতে চলে আসে। ডগজা বলে তাদেরকে পোর্টালের দিকে যেতে হবে, কারণ সবচেয়ে ডেঞ্জারাস জায়গাগুলোতে গ্রিন জোন দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাকিরা একদিকে চলে যায় আর ডগজা গিলকে নিয়ে অন্য পোর্টালের দিকে দৌড়াতে শুরু করে। পোর্টালের পাশে লি, সাঙা আর হুইয়ন 3টা গ্রিন জোন পেয়ে যায়। এতে তারা সেফ হয়ে যায়। অন্যদিকে ডগজা গিলকে নিয়ে অপর পোর্টালের কাছে পৌঁছালে সেখানে জুং হিউককে দেখতে পায়। এখানে আছে 2টা গ্রিন জোন, যার একটা জুং হিউক আগেই দখল করে নিয়েছে। সে ডগজাকে একটা অফার দেয়, যদি ডগজা গিলকে মনস্টারগুলোর হাতে তুলে দিয়ে নিজে গ্রিন জোনে চলে আসে তাহলে সে ডগজার সাথে মিলে একসাথে ফায়ার ড্রাগনের সাথে লড়াই করবে। তবে ডগজা এই অফারে রাজি হয় না। সে গিলকে শেষ গ্রিন জোনে রেখে দেয়। এরপর স্টেশনে ফিরে আসে। ডগজার মাথায় একটা বুদ্ধি আসে, তার কাছে ওয়ার্ডেন অফ দ্য ডার্ক মনস্টারের পয়জন আছে। যদি সে এই পয়জন খেয়ে নেয় তাহলে সে তার অতীতের ভয়ঙ্কর স্মৃতিতে পৌঁছে যাবে। তবে এর ফলে মনস্টারগুলো তাকে ছেড়ে দিবে। যেই ভাবা সেই কাজ, সে পয়জন খেয়ে নেয়। এতে মনস্টারগুলো তো চলে যায়, তবে ডগজা তার ভয়ঙ্কর স্মৃতিতে ফিরে যায়। বন্ধুর মৃত্যুর অনুশোচনা ধীরে ধীরে তাকে মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে যায়। ডগজা ভাবে যদি সে পারত তাহলে নোবেলের এন্ডিংটা এমনভাবে শেষ করত যেখানে হিরো পৃথিবীকে রক্ষা করবে, তবে এবার তার সাথে সকল বন্ধুরা জীবিত থাকবে। তখন জুং হিউক তার ড্রিম কনভারসেশন স্কিল দিয়ে ডগজার স্মৃতিতে চলে আসে। জুং হিউক বলে যদি তুমি সত্যি এমনটা চাইতে তাহলে সেদিন তোমার বন্ধুর সাথে লড়াই না করে বুলিগুলোর সাথে লড়াই করতে। আমি বুঝতে পারছি তুমি অন্যদেরকে সাহায্য করতে চাও, কিন্তু মানুষকে এইভাবে তৈরি করা হয়নি। আমিও একসময় তোমার মতোই ভাবতাম, তবে এই ভয়াবহ যুদ্ধে কাছের বন্ধুদেরকে হারিয়ে আমি একা লড়াই করা শিখে গেছি। আমাদের কিছুই করার নেই। তখনই ডগজার সেন্স ফিরে আসে। একদিন পর তার সেন্স ফিরে এসেছে। সে তার পাশে তার বন্ধুদেরকে দেখতে পায়। ডগজাকে বাঁচানোর জন্য তারা গ্রিন জোন থেকে বের হয়ে এসেছিল। মনস্টারগুলোর সাথে ফাইট করতে গিয়ে সবাই আহত হয়েছে, তবে সোলজার লি আর গিল অনেক বেশি আহত হয়েছে। ডগজা এটা দেখে অবাক হয় যে তারা শুধু তাদের শক্তির সর্বোচ্চ ব্যবহার করে গ্রিন জোনের বাইরে বেঁচে ফিরতে পেরেছে। এটাই হয়তো একটা উপায়। আজকে তো জুং হিউক ফায়ার ড্রাগনের সাথে লড়াই করতে গিয়ে মারা যাবে। জুং হিউকের জায়গায় অন্য কাউকে ফায়ার ড্রাগনের সাথে লড়াই করতে হবে। যে লড়াই করবে সে মারা যাবে। হুইয়ন বলে ডগজা তাকে না বাঁচালে অনেক আগেই সে মারা যেত, তাই সে ফায়ার ড্রাগনের সাথে লড়াই করবে। ডগজা বলে হুইয়নকে অন্য কিছু করতে হবে। ফায়ার ড্রাগনের সাথে সে নিজে লড়াই করবে। এখন প্লেয়ার বেঁচে আছে 57 জন। শেষবারের মতো পঞ্চম দিনে আবারও গ্রিন জোন দেওয়া হয়। তবে যেহেতু গতকাল গ্রিন জোনের বাইরেও অনেকেই একে অপরকে সাহায্য করার মাধ্যমে বেঁচে গিয়েছিল, এটা দেখে ভিউয়ার্সরা মজা পায়নি। তাই এইবারের রাউন্ড আরও কঠিন করা হয়। এবার 57 জন মানুষের জন্য মাত্র একটা গ্রিন জোন দেওয়া হয়। এই গ্রিন জোনটা পিল্ডু নামের সেই ব্যক্তি পায় যে কয়েনের বিনিময়ে গ্রিন জোন বিক্রি করেছিল। এতগুলো মানুষকে এবারে একটা গ্রিন জোনের জন্যই লড়াই করতে হবে। ডগজা সেই স্নাইপার জিহাইয়ের কাছে সাহায্য চায়। জিহাই বলে সে অন্যদেরকে হত্যা করে গ্রিন জোন দখল করবে। ডগজা জিহাইকে তাদের টিমে যুক্ত হতে বলে। তবে জিহাই বলে আগের রাউন্ডে ডগজা যদি চালাকি না করে গ্রিন জোনেই থেকে যেত তাহলে আজকের রাউন্ড এত কঠিন হতো না। ইমোশনাল ব্ল্যাকমেল করার জন্য ডগজা বলে এটা ভেবে তো প্রথম রাউন্ডে তুমি তোমার বাকি বন্ধুদেরকে হত্যা করে নিজেকে রক্ষা করেছ। এই কথা শুনে জিহাই ইমোশনাল হয়ে যায়, তবে সে সাহায্য না করে চলে যায়। সে গ্রিন জোনে থাকা সেই ব্যক্তির উপর গান পয়েন্ট করে। এদিকে ডগজা ডোকাইবিকে ডেকে ডোনেশন
থেকে পাওয়া সমস্ত কয়েন ক্যাশ ইন করতে বলে। সে পিল্ডুকে বলে, আজকের জন্য আমি তোমাকে হায়ার করতে চাই, বিনিময়ে তুমি 1,00,000 কয়েন পাবে। পিল্ডু হাসতে হাসতে বলে, যদি তোমার কাছে 1,00,000 কয়েন থাকে তাহলে তুমি যা বলবে আমি তাই করতে রাজি। সাথে সাথেই ডগজা 1,00,000 কয়েন দিয়ে গ্রিন জোনটা কিনে নেয়। এরপর সে গ্রিন জোনটা ভাঙতে শুরু করে, কারণ গ্রিন জোন থাকলে সবাই নিজেদের মধ্যে লড়াই করবে, আর গ্রিন জোন না থাকলে সবাই একসাথে মনস্টারগুলোর সাথে লড়াই করবে। ডগজার প্ল্যান বুঝতে পেরে জিহাই দূর থেকে স্নাইপার শট করে, এতে বুলেট লেগে গ্রিন জোনটা ধ্বংস হয়ে যায়। ডগজা বলে, আমরা এত সময় ধরে নিজেদের মধ্যে লড়াই করেছি, এবার আমরা একসাথে মনস্টারগুলোর সাথে লড়াই করব। তারা সবাই লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। পিল্ডু একটা ভয়ঙ্কর মেশিন গান বের করে পোর্টালের দিকে এগিয়ে যায়। সময় শেষ হওয়ার সাথে সাথেই ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে যায়। এর মাঝেই সেখানে জংহিউক এসে পৌঁছায়, আর একই সময়ে মাটি ভেদ করে ফায়ার ড্রাগন বের হয়ে আসে। অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্তে এসে উপস্থিত হয়। জংহিউক বলে, আজ থেকে 4 দিন আগে তুমি আমার মৃত্যুর ভবিষ্যৎবাণী করেছিলে, দেখা যাক কি হয়। এই বলে জংহিউক লড়াই করতে চলে যায়। ফায়ার ড্রাগনকে সে সহজেই হারিয়ে দেয়। তখন অ্যানাউন্স করা হয়, এখানে অনেকেই আছে যাদের কাছে স্পেশাল স্কিল আছে, তাই ভিউয়ার্সদের ইচ্ছায় ডিফিকাল্টি বাড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে সম্পূর্ণ স্টেশন ভ্যানিশ হয়ে মহাকাশে চলে যায়, আর ফায়ার ড্রাগন আরও ভয়ঙ্কর শক্তিশালী হয়ে যায়। তবে এই ঘটনাটা নোবেলের ছিল না। এখন যা ঘটছে সেটা ডগজার এন্ডিং অনুযায়ী হচ্ছে। ডগজা যা করবে সেটাই হবে নতুন এন্ডিং। জংহিউক আবারও শর্ট নিয়ে লড়াই করতে যায়, তবে এবার আঘাত করার সাথে সাথে শর্ট ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কোনোভাবেই ফায়ার ড্রাগনকে আঘাত করা যাচ্ছে না। এই অবস্থা দেখে ডগজা সব থেকে একটা স্নো আইটেম কিনে খেয়ে নেয়, যা তাকে আগুন থেকে বাঁচাবে। সাঙ্গাকে জংহিউককে দূরে সরিয়ে নিতে বলে। সাঙ্গা জংহিউককে সরিয়ে আনে, আর ডগজা ফায়ার ড্রাগনের সাথে লড়াই করতে যায়। তবে ফায়ার ড্রাগনের সাথে লড়াই করার মতো স্ট্রেংথ এবং স্কিল ডগজার নেই। তখনই গিল একটা বৃহদাকার ঘাসফড়িংকে কন্ট্রোল করে ফায়ার ড্রাগনকে আক্রমণ করে। কিছুক্ষণ তাদের লড়াই চলে, তবে এক পর্যায়ে ঘাসফড়িংটা মারা যায়। গিলও আহত হয়ে যায়। গিলের খারাপ অবস্থা দেখে লিয়ের বন্ধুর কথা মনে পড়ে যায়। সে তার পাওয়ার্স অ্যাক্টিভেট করে ফাইট করতে চলে যায়। এই পর্যায়ে একে অপরকে বাঁচানোর জন্য সবাই তাদের সর্বোচ্চ পাওয়ার্স ব্যবহার করছে। তারা একটা টিমের মতো প্ল্যান করে অ্যাটাক করে, তবে এতেও ফায়ার ড্রাগনকে তারা হত্যা করতে পারে না। ডগজা সাঙ্গার পাওয়ার্স ব্যবহার করে ফায়ার ড্রাগনের দিকে এগিয়ে যায়। মূলত ফাইট শুরু হওয়ার আগেই ডগজা অন্যদের সাথে একটা প্ল্যান তৈরি করেছিল। ফায়ার ড্রাগনের বুকের ভিতরে খাঁচার মধ্যে একটা কোড আছে, যদি সেই কোডটাকে ধ্বংস করা যায় তাহলে ফায়ার ড্রাগন মারা যাবে। তবে সমস্যা হলো খাঁচাটাকে ভাঙলে একটা বিস্ফোরণ ঘটবে, যার কারণে যে খাঁচাটাকে ভাঙবে সে মারা যাবে। সাঙ্গা তার পাওয়ার্স ব্যবহার করে ড্রাগনটাকে আটকে রাখবে, আর ডগজা খাঁচাটাকে ভাঙবে, এতে ডগজা মারা যাবে। এরপর হুইয়ন ড্রাগনটার বুকের ভিতর থেকে কোরটা বের করে আনবে। কোরটাকে সে ধ্বংস করে দিবে, এতে ড্রাগন মারা যাবে। আর ড্রাগনকে হত্যা করার বিনিময়ে হুইয়ন একজনকে পুনর্জীবিত করার ওয়ান টাইম অ্যাবিলিটি পাবে। সেই অ্যাবিলিটি ব্যবহার করে হুইয়ন ডগজাকে ফিরিয়ে আনবে। প্ল্যান অনুযায়ী ডগজা ফায়ার ড্রাগনের বুকে থাকা খাঁচায় আক্রমণ করে। জিহাই স্নাইপার ফায়ার করে, বুলেট লেগে খাঁচাটা ভাঙতে শুরু করে। তবে শেষ মুহূর্তে একটুর জন্য তাদের প্ল্যান ফেল হয়ে যায়। ফায়ার ড্রাগন সাঙ্গার বন্ধনী থেকে মুক্ত হয়ে ডগজাকে ছুঁড়ে ফেলে দেয়। ততক্ষণে ফায়ার ড্রাগনের বুকের খাঁচা রিজেনারেট হয়ে যায়। তাদের কাছে আর কোনো উপায় বাকি নেই। তখন জংহিউক তার সর্বোচ্চ শক্তি দিয়ে ফায়ার ড্রাগনের উপর আক্রমণ করে। তাদের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই হয়। এক পর্যায়ে জংহিউক ড্রাগনটার বুকের খাঁচা ভেঙে ফেলে, তবে এর ফলে জংহিউক আগুনে পুড়ে মারা যায়। নোবেলে ঠিক যা হয়েছিল এখানেও তাই ঘটে। হিরো না থাকায় এ দুনিয়ায় থাকা সকলের অস্তিত্ব বিলীন হয়ে যেতে শুরু করে। তখনই একটা নোটিফিকেশন আসে, কেউ একজন নিউক্লিয়াসের বিনিময়ে ইথার অফ ফেথ এক্সচেঞ্জ করেছে। তোমাদের নিশ্চয়ই মনে আছে, প্রথম দিকে ডগজা একটা মনস্টারের প্যাড থেকে একটা নিউক্লিয়াস পেয়েছিল, সেটাকে সে ডোকাইবি শপে নিলামে তুলেছিল। সেই নিউক্লিয়াসের বিনিময়ে সে ইথার অফ ফেথ নামের একটা শক্তিশালী হাতিয়ার পেয়ে গেছে, আর এটা এই নোবেলের রাইটার নিজে তাকে দিয়েছে। একদিকে পৃথিবী ভ্যানিশ হয়ে যাচ্ছে, অন্যদিকে ডগজা ইথার অফ ফেথ অ্যাক্টিভেট করে তার কাছে থাকা ব্রোকেন ফেথ শটটাকে কমপ্লিট করে ফেলে। সবাই মিলে ড্রাগনটাকে আটকে রাখে, আর এই সুযোগে ডগজা বুকে আঘাত করে কোরটাকে ধ্বংস করে দেয়। ফাইনালি ফায়ার ড্রাগন মারা যায়। রাউন্ড ক্লিয়ার করার জন্য 10,000 কয়েন আর ড্রাগনকে হত্যা করার জন্য ডগজাকে দ্য কিং অফ নো কিলিং অ্যাবিলিটি দেওয়া হয়।
এই অ্যাবিলিটি ব্যবহার করে ডগজা জংহিউককে পুনর্জীবিত করে। এই দুনিয়ার হিরো মানে জংহিউক ফিরে আসায় আবারও সবকিছু ঠিক হয়ে যায়। সবাই অনেক আনন্দ করে। জংহিউক ডগজার সাহসিকতায় মুগ্ধ হয়। ডগজা, সাঙা, লি, গিল আর হুইয়ন একসাথে হয়। তারা ভেবেছিল সবকিছু শেষ হয়ে গেছে। তখনই পরের রাউন্ডের ঘোষণা করা হয়। গুইমহো স্টেশন থেকে ডগজার অফিসের বস হান দৌড়ে এসে বলে গুইমহো স্টেশনের সবাইকে তারা হত্যা করে ফেলেছে। বাচ্চা, বৃদ্ধ কাউকে ছাড় দেয়নি। এবার তারা এদিকেই আসছে। একটা ট্রেনের সাইরেন ভেসে আসে। আর এমন আরো অনেকগুলো স্টেশন দেখিয়ে মুভিটা এখানেই শেষ হয়। তো কেমন লাগলো এই মুভিটা অবশ্যই কমেন্টে জানাবে। এক্সপ্লেন ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবে। আর এরকম আরো এক্সপ্লেন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবে। বাই বাই।